নেত্রকোনায় মহান বিজয় দিবস পালিত। নেত্রকোনা থেকে শহীদুল ইসলাম রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয় মহান বিজয় দিবস 2024। দিবসটির উপলক্ষে দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট প্রাঙ্গণে 31 বার তবধ্বনি পরে জেলা প্রশাসন বনানী বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নেতৃত্ব পুলিশ প্রশাসন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি নেত্রকোনা জেলার বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির নেতৃত্বে জেলা বিএনপি সহ অঙ্গ ও সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, নানা শ্রেণীর পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়। সেই মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা কোন দলের সম্পদ। সেই স্বাধীনতার যে লক্ষ্য, সেই স্বাধীনতা উত্তর আমরা কাজ না হিসাব করতে আজ জীবন বর্ষা করে নিয়েছিলেন। আমরা সেদিন যুদ্ধ করেছি। আমরা কি সেই সুশাসন মুক্ত সমাজ ছিল? কারা করেছে? কারা আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল? দলের সম্পদে পরিণত হবেন না। আপনারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান। আপনারা গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা সংগ্রাম যে ওসমানীকে আসতে দেওয়া হয়নি। 16 ডিসেম্বর পরবর্তী সময় উনি আর্মিতে যোগদান করছেন কিনা এও জানি না। আমরা সালারা এখানেই বললাম সালারা বলতে জানতে জবাব করুন, ঠিক ভাষাটা এরকম ছিল। তো আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই যে তাদের মুখ থেকে এই ধরনের কথা আমাদের শুনতে হয়েছিল। তারা যদি নিজ থেকে পদত্যাগ করে তাহলে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। এই 3 ব্রিগেডের সমন্বয়ে 3 কোম্পানির সমন্বয়ে একটা ব্রিগেড ছিল তেল ঢালাতে। উন্নয়নের ভার আর তাদের হাত ধরে যেতে চাই এক নতুন সম্ভাবনাময় বাংলাদেশে। আপনারা হচ্ছেন বাঙালি জাতির একজন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল একজন ইতিহাস। স্টাডি করতে হবে, আমাদেরকে প্রশ্নের উত্তর জানতে হবে। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।